আকাশে মধুর বাতাসে মধুর মধুর হতে হতে সুমধুর রাধা গোবিন্দের যুগল মধুর আসরে পয়সা বৈশা যত আমার গৌরের দাস আমার নেতার দাস সহনা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণে ধুলি দেহ চরণের ধুলি দেহ মস্তকে দিও গো মস্তকে দিও গো রাধে মামা এতক্ষণ কোথায় ছিলাম কোথায় ছিলাম গো বসেছিলাম হ্যাঁ নবদ্বীপ ধামে ছিলাম এবার যাবো কোথায় মদময়
বৃন্দাবন। তো বৃন্দাবন সবাই যাবেন তো? হ্যাঁ, থাকি না বলে বাহ। তা বৃন্দাবন যাবেন না, কার হাত তুলে দেখে আসবেন। আমি বললাম বৃন্দাবন যাবেন না, কার হাত তুলে। এই তো খুব ভালো, খুব ভালো। মানে হাত তোলার কথা শুনতে পেয়েছে, হ্যাঁ কি কথা শুনতে পাই। ধরে ধরে দিবেন যেমন রাধা রানী কি একাদশী নাকি শুরু হয়েছেন, বলো আওয়াজ কোথায়? রাধা রানী কি? হ্যাঁ, তবু এখনো ফাঁকি দিচ্ছ না। আমাকে ফাঁকি দেন, কোনো দুঃখ নেই, কিন্তু যেদিন আমার জীবনের শেষ বিচার হবে, বিচার তো সারা জন্মই হয় আমাদের, কি হয় না? কিন্তু তবু একটা বিচার হয়, শেষ বিচার। শেষ বিচারটা কোথায় হয় বলেন তো? জমের ঘরে। আর ঘরে হয় জমের যমরাজের ঘর বিচার হয়। চিন্তাগুপ্ত বলো, দেখো তো একটি পাপ করেছে হুজুর, খাতা উল্টাচ্ছে। হুজুর কীর্তন শুনতে গিয়ে কোন জায়গায় যাবেন না কি? চেরাগ্রাম। চেরাগ্রাম নাকি? হ্যাঁ, চেরাগ্রামে কীর্তন শুনতে গিয়ে হাত না তুলে হাত তুলে বলতে বাহ। আর কি করেছে না, উলুধ্বনি না দিয়ে চুরি করেছে, বাহ খুব ভালো, খুব ভালো। বিচার কি হবে? এর বিচার হবে গরম তেলে ভাজা করতে হবে। তা গরম তেলে ভাজা হবে না জয় দেবেন? রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সাধু বৈষ্ণব কি? আপন আপন গুরু গোসাই কি? ভক্তবৃন্দ কি? গ্রাম্য ষোলমানা কি? মন্দির কর্তৃপক্ষ কি? কমিটি বৃন্দ কি? ফাঁকি দিয়েছ কি? খুব ভালো, খুব সুন্দর, তাই না? খুব ভালো, ভালো ভালো।